প্রত্যেকটা নির্বাচনই আপনাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম। গত 7.5 বছরে বিজেপি শাসনে ত্রিপুরা রাজ্যে কোন নির্বাচনে সুষ্ঠু এবং অবাধভাবে হয় নাই। গত পঞ্চায়েত নির্বাচনে কদমতলা ব্লকে আমরা কুর্তি কালাগাঙ্গের পাড়ে ঐতিহাসিক জয় অর্জন করছি। রাজনগর গ্রাম পঞ্চায়েতে আমরা জয়লাভ করছি, আমরা ফুলবাড়িতে জয়লাভ করছি, পূর্ব ফুলবাড়িতে। এটা ঐতিহাসিক জয়। সমস্ত দুর্বৃত্তায়ন, রাজনৈতিক প্রহসন এবং রাষ্ট্রশক্তির মদতে বিজেপি যে সন্ত্রাস কায়েম করছিল তাকে আপনারা এই আমাদের কদমতলা ব্লক এলাকার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র এলাকার আমাদের সংগ্রামী সহযোদ্ধারা সেদিন যে লড়াই করছিলেন, আজকে আপনারা অনুরূপভাবে একইভাবে গণতন্ত্রকে রক্ষা করার লাগা, আইনের শাসন প্রতিষ্ঠার লাগা গত কিছুদিন আগে আমরা দেখছি এই কালাগাঙ্গের পাড়ের সিপিএম দলের একজন প্রার্থীকে প্রলুব্ধ কইরা তাকে দলত্যাগ করে এবং দলত্যাগ আইন অনুসারে তার সভ্যপদ খারিজ হয়। আজকে এখানে প্রধান এবং উপপ্রধান নির্বাচন কেন্দ্র কইরা গত কয়েকদিন যাবৎ বিজেপি যাতে এই ভোটটাকে প্রহসনে পরিণত করা যায়, যেভাবে গোটা রাজ্যের দুর্নীতি সাম্রাজ্য তারা স্থাপন করছে, সেইভাবে এই কালাগাঙ্গের পাড়ে জনগণের অর্থ লুটপাটের জন্য পঞ্চায়েত দখলের লেগা প্রধান উপপ্রধানের নির্বাচন যাতে সুষ্ঠু এবং অবাধভাবে না হয় গত কয়েকদিন যাবৎ চলছে। ভয়, ভীতি, হুমকি, প্রলোভন সবকিছু। কিন্তু আপনারা শুধু কালাগাঙ্গের পাড় না, কুর্তি, রাজনগর, কদমতলা, চুড়াইবাড়ি, ফুলবাড়ি, রানীবাড়ি এই সমস্ত এলাকার আমাদের সাথী সহযোদ্ধারা নতুন ইতিহাস তৈরি করার লেগা একদিকে অসুর শক্তি, আরেকদিকে গণতান্ত্রিক শক্তি যারা শান্তি এবং সম্প্রীতির জন্য লড়াই করতেছেন। এই আজকেও এই প্রধান উপপ্রধান নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা যতটুকু জানতে পারছি, আপনারা সবাই জানেন, প্রশাসনেরও সবাই জানে যে এই নির্বাচনে ভোটাভুটিতে আমাদের প্রার্থী মমতা বেগম প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পারছি ইতিমধ্যে উপপ্রধান হিসেবে আমাদের কমরেড আব্দুল বাসিত নির্বাচিত হয়েছেন। কিন্তু দীর্ঘ সময় হয়ে গেছে নির্বাচন সম্পন্ন হয়েছে। সারা রাজ্যের মানুষ অপেক্ষায় এই নির্বাচনের ফলাফল কি, কিন্তু এই ফলাফল ঘোষণা করা হইতেছে আশ্চর্যজনক ভাবে। আমরা দাবি করতেছি অবিলম্বে নির্বাচনী ফলাফল ঘোষণা করতে হইব। কালো বিলম্ব না করে অবিলম্বে পঞ্চায়েত ফলাফল, এই ভোটে প্রধান উপপ্রধান নির্বাচনের যে ফলাফল, কারা এই নির্বাচনে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করতে হইব। এটি আমাদের দাবি। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হইব, যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হইব, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আপনারা কি সবাই রাজি? কাজে এই অবস্থা আমরা প্রশাসনের কাছে দাবি জানাইতেছি। রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার কাছে আমরা আমাদের দাবি জানাইতেছি। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, তাদের কাছে আমরা আবেদন রাখতেছি অবিলম্বে কালাগাঙ্গের পাড়ে পঞ্চায়েত প্রধান উপপ্রধান নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করতে হইব। কেন ঘোষণা করা হইতেছে না তার জবাব আমরা চাইতেছি। কেন দীর্ঘ সময় ভোট হয়ে গেছে, 12টার সময় ভোট, এখন কটা বাজে? প্রায় 3টা বাজে, এখন পর্যন্ত ঘোষণা করা হইতেছে না। প্রতিটা নির্বাচনের মতো গত 7.5 বছরের যে প্রহসন করছে, একই কায়দায় পঞ্চায়েত জবরদস্তি দখল করার লক্ষ্যে এই কালো বিলম্ব, আমরা তার তীব্র নিন্দা জানাইতেছি।
দাবি জানাইতেছি অবিলম্বে আমাদের প্রধান এবং উপপ্রধানের নাম ঘোষণা করতে হইব। প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য। সেই মোতাবেক আমি যথারীতি দুপুর 12টার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট 12 জন মেম্বারই উপস্থিত ছিলেন। আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং 2 জনের নাম প্রস্তাব আছে। প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম 2 জনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই 6টা করে ভোট পেয়েছেন। ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব 2 জনের প্রস্তাব পাই। একজনের নাম ছিল আব্দুল বাসিত, আর একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও 6 জন করে ভোট পেয়েছেন দুজন। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দুজনেই সিপিআইএম পার্টি থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে।